নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী সাক্ষী গোপালজিও মহন্ত পরিবারের তরফ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা গোপাল রাধারানীর মন্দির থেকে যাত্রা শুরু করলাম। আজ শুক্রবার 15ই আগস্ট 2025। টিভিতে দেখছি প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছে। 15ই আগস্ট যেহেতু চারিদিকে ছুটির একটা ইমেজ, হই হই রব, ছোট বড় সবাই যেন অনেক ব্যস্ত। চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে, সবাই নিজের নিজের জায়গায় যথাস্থানে যাওয়া আসা করছে। আমরা বাড়ির থেকে কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম শান্তি মহারাজের আশ্রমে, চন্দ্রকোনা টাউন। বাড়ির কয়েকজন বলতে আমার এই যা শর্মিলা, কাকিমা, এই এক কাকিমা, কাকু, দেওর, মেজকর্তা আছেন, তার সঙ্গে আছে বামু, শামু, পাপু, আর আমার কথাটি তো আছেই। আমরা এই কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম আশ্রমের দিকে। আজ 15ই আগস্ট, ছুটি ভালোই হলো, আমাদেরও একটু ঘোরা হলো। আমরা তো যাচ্ছি আনন্দ করতে, ভিড় বাড়াতে। কাজের কাজ করবে ছেলেরা। এখানে পতাকা তুলে দেখছি ভিআইপিরা সব বেরিয়ে যাচ্ছে। সামনেই কালচার একাডেমি, সেখানে সব পতাকা তুলে ভিআইপিরা যাচ্ছে। এই যে বিষ্ণুপুর কালচার একাডেমি, আমরা বাঁ হাতে ফেলে এগিয়ে চললাম, তাদের সব প্রোগ্রাম হচ্ছে। এইভাবে বিষ্ণুপুর শহর আমরা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি। কত ঘন জঙ্গল, এত বেশি এবছর বৃষ্টি হয়েছে, গাছপালা যেন একেবারে সবুজ হয়ে আছে। রাস্তাঘাট কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সব থেকে বেশি ভালো লাগে দুই পাশে যদি গাছ আর মাঝখানে সেই রাস্তা, এত সুন্দর দেখতে লাগে, যেন পরিবেশটাই আলাদা হয়ে যায়। এইভাবে আমরা এগিয়ে চললাম। গাড়িতে যেতে যেতে আহারে শর্মিলা একদম টায়ার্ড হয়ে গেছে, খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। বড় ফ্যামিলির ঝুঁকি সামলাতে একটু তো সময় নেবেই। তো যাই হোক, আমরা কোথায় যাচ্ছি সেটা একটু বলি। আমরা এখন সামনে এগিয়ে চললাম চন্দ্রকোনা টাউন, শান্তি মহারাজের আশ্রমে, নিতাই গৌর আশ্রম, সেখানে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই যে সামনে আবার একটা শিলাবতী ব্রিজ, আমরা তার ওপর দিয়ে এখন যাচ্ছি। নদীটা একটু দেখে নিই। ওরে বাবা, এত জল! বৃষ্টি বেশি হওয়ার জন্য নদীগুলো যেন সব একদম ভরে গেছে। নদীর একুল উকুল কিচ্ছু দেখা যাচ্ছে না। তেমনি আকাশ। এই যে আমরা এখন একটা জায়গায় এসে বসেছি, মানে আমরা যেখানে বসেছি সেই জায়গার নাম হচ্ছে রসকুণ্ডুর মোড়। চারিদিকে জঙ্গল, গাছগাছড়ায় ভর্তি। সেখানে আমরা একটা জায়গায় শতরঞ্জি বিছিয়ে মুড়ি খাওয়ার ব্যবস্থা করছি। সামনে একটি কালী মন্দির। আমরা ঠিক করেই বেরিয়েছিলাম যে রাস্তায় কোনো কিছু টিফিন করব না, আমরা নিজেরা পিকনিকের মতন একটু মুড়ির ব্যবস্থা করব। বাইরে গিয়ে এরকমভাবে মাঠে ঘাটে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তারপর যদি মুড়ির সঙ্গে সেরকম জোগাড় থাকে। তো সেইভাবেই প্রোগ্রাম করেছিলাম। বামু, পাপু এরা একটু পছন্দ করে হইচই, তাই ওদের উৎসাহের জন্যই বললাম তাহলে একটু চপ মুড়ি সব ব্যবস্থা করতে। আর আমার যেটুকু আমি পেরেছি বাড়ির থেকে নিয়ে এসেছি। বাদাম ভাজা আছে, কলাই ছকা আছে, আমার একটু পং বার করে রেখেছিলাম, ছোলা, মুগ কলাই, চানাচুর, তার সাথে তো নারকেল, শসা, লঙ্কা আছে।
শর্মিলা, কাকিমা, পাপু তিনজনে মিলে মুড়িগুলো সাজাচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে। সময়টাও কাটবে আর একটু আনন্দ হবে, এটাই তো মজা। বাড়িতে তো সবার একঘেয়েমি পরিবেশ। একটু ফ্লাক্সে চা করে নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ মুড়ির পরে একটু চাটা না হলে ঠিক যেন জমবে না। ব্যাস, সবাই তো খাওয়া আরম্ভ করলাম। শুধু খাওয়া, তার সাথে তো কথার ফুলঝুরি। দারুণ মজা হয়েছে, খুব আনন্দ করেছি। ছুটির দিনটা যেমন 15ই আগস্ট চারিদিকে ছুটির ইমেজ চলছে, তেমন আমাদেরও খুব মজা। এত ভালো লাগছিল, তেমনি সুন্দর ওয়েদারটা ছিল। খুব একটা রোদ ছিল না। বিশেষ করে যেই জায়গায় আমরা বসেছিলাম সেই জায়গাটা যে খুব সুন্দর। চারিদিকে গাছ, ছাওয়া, সেই রকম সুন্দর হাওয়া। আর মুড়ির সঙ্গে সমান সমান যেন কথা, হাসি গল্পের আমাদের আর শেষ নেই। বেশ জমিয়ে খাওয়া হলো, কিন্তু খাওয়া প্রায় শেষের মুখে আমরা এসে পৌঁছালাম আশ্রমে। এটি ছোট নিতাই। ছোট নিতাই অনেক ছোট থেকে আমাদের বাড়িতে যাতায়াত, শান্তি কাকুর সাথে যাওয়া আসা করত। এই ছোট নিতাই প্রতি বছর আমাদের বাড়িতে রাধা অষ্টমী উপলক্ষে অষ্টম প্রহরে পালা কীর্তন করে। আমরা রাধা অষ্টমী উপলক্ষে এই আশ্রমে এসেছি তাদেরকে আমন্ত্রণ করতে, তারা যেন অষ্টমীর পুজোটা আমাদের বাড়িতে গিয়ে করে। এখন মন্দিরে আরতি হচ্ছে, আমরা আরতিটা একটু দেখে নিই। আরতি প্রায় হয়েই গেছে। এই নাট মন্দিরটা ভীষণ বড়, কত সুন্দর দেখতে। পাশাপাশি যারা থাকে দুপুরবেলাতে সব চলে আসে এই মধ্যাহ্নের আরতি দেখতে। আমরা দুপুরবেলায় আরতিটা দেখলাম। কত বড় মন্দির আর এত সুন্দর পরিবেশটা, শান্ত একদম। আমার তো ভীষণ ভালো লাগে। আমি অবশ্য প্রতি বছরই যাই, আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে আশ্রমে আসার জন্য। এই যে সমস্ত বাবাজিরা দাঁড়িয়ে আছে, বাবাজি বলতে তারা সব সন্ন্যাস ধর্ম, মানে সংসার থেকে বেরিয়ে সেই আশ্রমে থাকে। তারা বাড়ির সঙ্গে তো কোনো যোগাযোগ নেই, সবাই বাবাজি হয়ে গেছেন। সারাদিন ঠাকুর নাম করে আর পুজো আর্চা করে আর এই আশ্রমেই থাকে। কত বাচ্চা বাচ্চা ছেলেরা সব কেমন সংসার ধর্ম ছেড়ে সবাই এখানে চলে এসেছে। খুব আশ্চর্য লাগে দেখে। কি সুন্দর মন্দির, নিতাই গৌরাঙ্গের মন্দির এটা। এনাদের আরতির ধরন ধারণগুলি আলাদা। ইনি আর এক মহারাজ, তার সমস্ত জিনিস এইভাবে সাজিয়ে রেখেছে। কি সুন্দর, কত কম বয়স বাচ্চাটা। আরতি সারা হয়ে গেল। এটা হচ্ছে শান্তি মহারাজের রুম।
যার অস্থি এখানে রেখে তার সমাধি করা হয়েছে। ইনি শান্তি মহারাজ, আমরা কাকু বলে থাকি, কাকু বলে আমাদের কাছে পরিচয় ছিল। তিনি আমাদেরই ফ্যামিলির একজন, সংসার ছেড়ে সন্ন্যাস ধর্ম নেন। তিল তিল করে তার নিজের জায়গা করে তিনি এই মহারাজ হয়ে গেছিলেন। এই খাটে শোয়া, এখানে বসে প্রবচন দেওয়া, তার সমস্ত জিনিস স্মৃতি হয়ে আছে মিউজিয়ামের মতন। তারা এখানটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে তার রান্না হতো। ওনার ওপেন হার্ট সার্জারি ছিল বলে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু আলাদা ছিল, তাই আলাদা করে রান্না হতো। এই বেডে, এই বিছানায় ঘুমাতেন। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই নামের মালা, তার পুরো আলাদা একটা রুম। এই যে তার এখানে ব্যবহারের সমস্ত জিনিস এখানে রাখা আছে। খুব ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালোবাসতেন আমাদের। এই যে আশ্রমে, এই যে এই মেয়েটি, এই আশ্রমের সব বাসন টাসন ধোয়, কিন্তু এত ভালো, মহারাজের সাথে আমাদের বাড়িতে যাতায়াত ছিল। ইনি হচ্ছেন তপন দাস বাবাজি। আশ্রমের এলাকাটা অনেক বড়, প্রচুর গাছ আছে, পরিবেশটা খুব সুন্দর। এই যে 3 ভাই দাঁড়িয়ে, সব ভাইয়েরা দাঁড়িয়ে আছে। আমরা বাড়ির সবাই মিলেই তো গেছিলাম, ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগে। মহারাজের এই চেয়ারটি উনি বসে থাকতেন, আমরা গিয়ে ওনার সঙ্গে বসে এখানে গল্প করতাম। আমাদের একটু দেরি হলেই অস্থির হয়ে যেতেন, বলতো তোরা এত দেরি করলি কেন? আমি কখন থেকে বসে আছি তোদের সাথে কথা বলবো বলে। আমরা ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে ওনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। এবারে বলি, আমরা গেছিলাম মহারাজদের নেমন্তন্ন করতে। এখন তো আমাদের শান্তি কাকু তো নেই, ওনার জায়গায় যিনি এখন মহারাজ হয়েছেন রামদাস বাবাজি, ওনার সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম। যে কোনো মানুষকে তো নেমন্তন্ন না করলে তো তিনি এই বাড়িতে আসবেন কী করে? তাতে যে পারপাসই হোক না কেন, যে জন্যই হোক, পুজো আর্চা হলেও তো তাকে নেমন্তন্ন করার দরকার আছে। সেই কারণেই আমরা বাড়ির কয়েকজন মিলে ওনাদেরকে আমন্ত্রণ জানাতে গেলাম যে রাধা অষ্টমীর অনুষ্ঠানটা আপনারা আমাদের বাড়িতে গিয়ে করবেন। মানে রাধারানীর জন্মদিন আমরা খুব বড় করে পালন করি, 3 দিনব্যাপী অষ্টম প্রহর হয়। সেই অনুষ্ঠানটা পুরোই এনারা দেখাশোনা করেন। আমরা জোগাড় করে দিলেও পুজো পার্বণ যাবতীয় যা দরকার এনারা করেন। পরিবেশটা একটু আশ্রম হয়ে যায় বাড়ি। আমরা যে কাজে গেলাম সেই কাজ আমাদের সফল হয়েছে, ওনারা আসবো বলে কথা দিলেন। ব্যাস, এভাবে আমরা আবার আশ্রম ছেড়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। সারাদিন এত ভালো কাটলো, হই হই করে খাওয়া দাওয়া, গল্প, ভালো একটা পরিবেশ পেয়েছি। মনে হচ্ছে আরেকটু কিছুক্ষণ সময় কাটাতে পারলে ভালো হতো। আকাশটা কেমন লাল হয়ে আছে, আশ্রম থেকে বেরোবার আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তারপরে এরকম রং হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যেই হয়ে এলো। আমরা ধীরে ধীরে বাড়ির দিকেই আসছি। আমাদের একটা কাজ সম্পূর্ণ হলো, যেহেতু আজকে ছুটি, একবেলা আমরা বাইরেই কাটালাম। বিকেলের দিকে বাকি আলোচনার জন্য বাকি বাড়ির ছেলেরা বসবে। আরও তো অনেক কাজ আছে। ব্যাস, আবার গোপালের মন্দিরে এসেই আমরা যাত্রা শেষ করলাম।